হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি বনসহায়ক পরীক্ষার ইন্টারভিউয়ের ওপরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে 12 এবং 13 তারিখের যে বিভিন্ন জেলায় প্রার্থীদের বনসহায়কের ইন্টারভিউতে যে প্রশ্নগুলি করা হয়েছে তার একটি প্রশ্নের লিস্ট নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, যাতে তোমরা যারা পরবর্তী ধাপে ইন্টারভিউ আছে তারা এর সুবিধা নিতে পারো। আরেকটি কথা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে আরও এরকম ভিডিও এলে তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটিতে মূলত প্রার্থীদের মানে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রার্থীদের যে প্রশ্নগুলি অধিকাংশ প্রার্থীদের করা হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এই প্রশ্নগুলি যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের যদি পরবর্তীতে ইন্টারভিউ থাকে, এই প্রশ্নগুলি তোমাদের যদি করা হয় তাহলে কিন্তু তোমরা উত্তর দিয়ে আসতে পারবে। আর আমার চ্যানেলে আরও ইন্টারভিউয়ের জিকের ওপরে ভিডিও আছে, তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এতে তোমাদের প্রস্তুতি কিন্তু আরও ভালো এবং সুদৃঢ় হবে। তো দেখো, প্রথমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি ক্যান্ডিডেটদের করা হয়েছিল সেটি হচ্ছে, এমন একটি শব্দ বলো যেখানে 5টি ভাওয়েল আছে। তো তোমরা কিন্তু এইরকম 5টি ভাওয়েলওয়ালা ওয়ার্ড বা 5টি কনসোনেন্টওয়ালা বা যা ওয়ার্ড হয় এরকম কিন্তু তোমরা প্রিপেয়ার করে যাবে। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় বনমন্ত্রীর নাম কি? উত্তর হবে কিন্তু প্রকাশ জাভড়েকর। তোমরা কিন্তু এই প্রশ্নটি ভালো করে তৈরি করে যাবে। এটি কিন্তু প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলায় বিভিন্ন প্রার্থীদের জিজ্ঞাসা করা হচ্ছে। আমি আগের দিন যে ভিডিওটি দিয়েছিলাম তাতেও কিন্তু এই প্রশ্নটির উল্লেখ আছে, সুতরাং এই প্রশ্নগুলি কিন্তু প্রতিদিনই করা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? উত্তর হবে জগদীপ ধনকর। 4 নম্বর প্রশ্ন এবং এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায়। 5 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইনের মূল লক্ষ্য কী? পরিবেশ সুরক্ষা আইনের মূল লক্ষ্য হলো পরিবেশ সুরক্ষা ও উন্নতি বিধান। তো তোমাদের কিন্তু এরকম কিছু কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলি তোমরা কিন্তু প্রিপেয়ার করে যাচ্ছ না। তো এই ধরনের কিছু প্রশ্ন আছে যেগুলি আমার চ্যানেলে ভিডিওগুলিতে দেওয়া আছে, তোমরা সেগুলি অবশ্যই কিন্তু ভালো করে লক্ষ্য করবে। ভালো করে যদি তোমরা সমস্ত ভিডিওগুলি একবার দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রশ্নেরই উত্তর করতে অসুবিধা হবে না। তাই এই প্রশ্নগুলি কিন্তু একটু ভালো করে তোমাদের লক্ষ্য করে যেতেই হবে। 6 নম্বর প্রশ্ন, গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরুমারা অভয়ারণ্য অবস্থিত জলপাইগুড়ি জেলায়। 7 নম্বর প্রশ্ন, শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। 8 নম্বর প্রশ্ন, বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? বিহারীনাথ পাহাড়ও কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু কোথায় কী পাহাড় অবস্থিত, কোন জেলায় কোন পাহাড় আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যত গুরুত্বপূর্ণ পাহাড় এবং তার অবস্থান অবশ্যই কিন্তু দেখেই যাবে। এই প্রশ্নগুলি কিন্তু বহুবার বহু ক্যান্ডিডেটদের করা হচ্ছে। 9 নম্বর প্রশ্ন এবং একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামাভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূম জেলায়। 10 নম্বর প্রশ্ন এবং একটি অতি কমন প্রশ্ন যেটি প্রায় প্রথম দিন থেকে সবাইকে করা হচ্ছে, যেটি হলো পশ্চিমবঙ্গের বনমন্ত্রীর নাম কি? তোমরা এটি অবশ্যই সবাই জানো যে উত্তর হবে রাজীব ব্যানার্জি। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? তোমরা অবশ্যই এটির উত্তর করে আসতে পারবে, উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। 12 নম্বর প্রশ্ন এবং এর আগেও আমি করিয়ে দিয়েছি, সেটি হলো ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে উড়িষ্যায়। তো ফ্রেন্ডস, তোমরা যদি আমার ভিডিওগুলি পূর্বে আমি যে বনসহায়কের প্রস্তুতির জন্য যে ভিডিওগুলি দিয়েছিলাম জিকের ওপরে বা
ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওপরে তোমরা যদি সেই ভিডিওগুলি লক্ষ্য করো তো দেখবে অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন, অধিকাংশ নয় প্রায় দেখা যাচ্ছে প্রতিটা প্রশ্নই কিন্তু কমন। তাই তোমরা ওই ভিডিওগুলি অবশ্যই একবার দেখে যাও। তোমরা যে জেলা থেকেই পরীক্ষা দাও না কেন বা যে অঞ্চল থেকেই দাও না কেন, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের করে গেলে আর কোনোভাবে তোমরা ইন্টারভিউয়ের দিন সমস্যায় পড়বে না। তাই ভিডিওগুলি অবশ্যই একবার দেখে দেখে যাও। 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় ফুল কি? ভারতবর্ষের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। 14 নম্বর প্রশ্ন, চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। তো এটি হচ্ছে মূলত সেই চিপকো আন্দোলন আছে, সেই আন্দোলন থেকেই কিন্তু প্রশ্নটি করা হচ্ছে। তো এই চিপকো আন্দোলন কি, কবে, কোথায় হয়েছিল, এই সমস্তই কিন্তু আমার চ্যানেলে করানো আছে। তোমরা এর আগের ভিডিওগুলি দেখে থাকলে অবশ্যই কিন্তু উত্তর করে আসতে পারবে। 15 নম্বর প্রশ্ন দেখো, আবার একটি কমন প্রশ্ন, আমার করানো প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরল রাজ্যে। 16 নম্বর প্রশ্ন, হ্যালিডে দ্বীপ কোথায় অবস্থিত? হ্যালিডে দ্বীপ অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলায়। 17 নম্বর আবার একটি আইডিয়ামূলক প্রশ্ন, সামাজিক বনসৃজন কাকে বলে? তো তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি একটু উত্তরগুলি বাড়ি থেকে যদি তৈরি করে যেতে পারো একটু ভালো করে, তাহলে কিন্তু তোমরা সরাসরি উত্তর দিতে পারবে। তা না হলে ওই সময় কিন্তু ভেবেচিন্তে উত্তর ভুল হতেও পারে। তো এটি তোমরা বলবে, সমাজের সমস্ত মানুষকে একত্রিত করে যে বনসৃজন করা হয় বা গাছ লাগানো বা যে কাজগুলি করা হয় মানে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য, সেগুলি কিন্তু হলো সামাজিক বনসৃজন। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম বলো। পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্প হলো সুন্দরবন ও বক্সা। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? তোমরা অবশ্যই জানো। তো এটির উত্তর কিন্তু তোমাদের করে আসা চাই। 20 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকে এইখানেই শেষ করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরপর থেকে আরও যে প্রতিদিনকারের যে প্রার্থীদের যে সমস্ত প্রশ্ন করা হবে তার উপরেও কিন্তু ভিডিও আপলোড হতে থাকবে, সেইগুলিও তোমরা ভালো করে ফলো করতে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।